কবর জগতেও বড় মর্যাদার জায়গায় আছেন। যেই জমিনে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন ওটা মুহাদ্দিসদের কবরের বাজার। হাফিজুল হাদিসদের বাজারে শুয়ে রয়েছেন, কারণ ওই সমাজে বুখারা সমরকন্দ ছিল উলুমুল হাদিসের রাজধানী। মাটির নিচে খালি লাখ হাদিসের হাফেজ দিয়া বুঝাই। এমনও গুরুস্থান আছে যে গুরুস্থানে 2000 হাফেজে হাদিসের কবর আছে। সবার লক্ষ হাদিস মুখস্থ সনদ সহ ঘুমায় রয়েছেন ইমাম বুখারী। আশ্চর্য কারামত, মৃত্যুর পরে ইমাম বুখারীর কবরে আজও কেউ যদি ইমাম বুখারীর কবরস্থানে যায়, মাকবারায় যায় জিয়ারত করতে, তো একটা খুশবু পাবে। ওনার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত এই 1200 বছরের ভেতরে কেউ ওখানে আতর ছিটায় নাই, গোলাপ জল ছিটায় নাই, সেন্ট মারে নাই, ধূপ জ্বালায় নাই, কোনো সুগন্ধি ছড়ায় নাই। কিন্তু 1200 বছর ধরে এখান থেকে কুদরতি খুশবু ইমাম বুখারীর কবর থেকে বের হইতেছে। আজও পর্যন্ত বের হচ্ছে। আজও পর্যন্ত এ কবরের খুশবু বের হওয়া বন্ধ হয় না। কারণ দুনিয়ার মাটিতে কেউ যদি নায়েবে নবী হইতে চায় তাহলে ইমাম বুখারীর কিতাব পড়া লাগে। বুখারী না পড়লে তাকে আলেম কয় না, তাকে মাওলানা কয় না। যেদিন বুখারী পড়ার ফলায় ওই দিন হাজার জনতার সামনে তাকে দাঁড় করায়া দস্তারে ফজিলত পেঁচায়া আলেমের লিস্টে তার নাম দিয়ে তাকে বাইর করে দেয়। আজব 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 কাহানি আমাদের আকাবিরদের আছে, যাদের মরণ সুন্দর, যাদের পরলোক সুন্দর। আশা করা যায় তাদের হাসরও হবে সুন্দর। ওই দোয়া ঈসা নবী করতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, আমার জন্মের দিনেও সালামতি দিবেন, শান্তি দিবেন, মরণের দিনে শান্তি দিবেন। ঈসা আলাইহিস সালামের মরণে আল্লাহ শান্তি দিয়ে দিলেন। দামেস্কের জামে মসজিদে নামবেন, দাজ্জালকে কতল করবেন, মদিনায় ঢুকবেন। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সালামতির শহর মদিনায় তিনি ইন্তেকাল করবেন। আর আল্লাহর রাসূলের দেখানো জায়গা রওজায়ে আতহারে, নবীজির দেহ মুবারকের সাথে যে মাটি লেগে আছে, যে মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি, এই মাটিতেই পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবর নির্ধারণ করা আছে। মরবেন মদিনায় এবং শুইবেন নবীর রওজায়। যেদিন ইসরাফিল বাঁশি বাজাইবে সেদিন রাসূলে আরবীর সাথে আল্লাহর আদালতে দাঁড়াবেন। এই কারণে নবীদের ভেতরে পয়গম্বর ঈসার সবচেয়ে সালামতি বেশি পাবেন। সবার আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, আর উম্মতে মুহাম্মাদির পরেই সবার আগে ঈসা নবীর উম্মত ঈসা আলাইহিস সালাম সহ জান্নাতে যাবে। আল্লাহর কোরআনে কালামে হাকিমের ভেতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো আসলে তো কথাগুলো মানুষের কথা অথবা মাখলুকাতের কথা। আল্লাহ তাআলা কথাগুলোকে পছন্দ করে নিজের কথা বানাইছেন, অর্থাৎ বান্দার কথা আল্লাহ নিয়া এটাকে নিজের কথা বানায়া আবার আল্লাহ তাআলা বান্দাকে ফেরত দিছেন। যেমন সূরা লুকমানে হাকিম লুকমান আলাইহিস সালামের কিছু কথা আছে। কথাগুলো বাপ হয়ে তিনি সন্তানকে বলেছিলেন, কিন্তু ঐতিহাসিক পিতার ওই গুরুত্বপূর্ণ বক্তব্য আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের কথাকে কালামুল্লাহর মর্যাদা দিয়ে লৌহে মাহফুজে লিখে ফেলেছে।
সেটাকে প্রত্যাদেশ বানায় জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। যেমন সূরা নামলের ভেতরে পিঁপড়াদের কথা আছে, পিপিলিকার কথা আল্লাহর পছন্দ হয়ে গেছে, হুদহুদের কথা আল্লাহর পছন্দ হয়েছে, তো হুদহুদের কথাও আল্লাহ আল্লাহর কালাম বানায় জমিনে পাঠাইছে। সূরা জিনের ভেতরে জিন্নাতদের কথা আছে। এক সময় শায়াতিন ও জিন ওরা আকাশে যেতে পারত, বিশ্বনবীর আগমন হয়ে গেল, আসমানের দুয়ার বন্ধ হয়ে গেল, জিনদের পেরেশানি। আগে আকাশে যেতে পারতাম, এখন আসমানে যেতে পারি না কেন? আগে আকাশে যেতে পারতাম, এখন আসমানে যাওয়া বন্ধ হলো, কারণ কি? এই কারণ তালাশ করতে জিন্নাতরা জমিনে ছড়িয়ে পড়ল। এক দল যাইতে যাইতে মক্কা মুআজ্জমায় হাজির হয়ে গেল। আর আল্লাহর রাসূল ফজরের নামাজে তখন কোরআনে কারীমের তিলাওয়াত করতেছিলেন। জিনেরা নবীজির আল্লাহর কালামের তিলাওয়াত শুনল। তিলাওয়াত শোনার পরে জিন্নাতরা নবীজির কাছে কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেল। এরা এদের নেতাদের কাছে গিয়ে বলল, জানো আকাশে কেন যেতে পারি না? দামি জিনিস জমিনে চলে এসেছে, তাই আসমানে যাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। উপরে যায় কথা লুকায় লুকায় শোনার দরকার নেই, নিচে ভালো কথা আছে। নিচে আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে ভালো দামি কথা পাঠান, ওইটা শোনার গুরুত্ব বেশি, আসমানে যায় কথা শোনার দরকার নেই। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য এক কোরআন শুনে এসেছি। ওদের বক্তব্য আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আল্লাহ তাআলা জিনদের কথাকে নিজের কথা বানিয়ে কালামুল্লাহ হিসেবে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সেটাকে আল্লাহ তাআলা আবার তার বন্ধুর কাছে ওহী বানায়া নাজিল করেছেন। আমি আপনাদের সামনে সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত পড়েছি। কালাম তো এই আয়াতের কথাগুলো তো রূহুল্লাহর, ঈসা নবীর কথা, কিন্তু রূহুল্লাহর কথাকে আল্লাহ তাআলা নিয়া কালামুল্লাহ বানায়া এটাকে আবার আল্লাহ তাআলা হাবিবুল্লাহর উপরে নাজিল করছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কিছু কথা বলেছিলেন। একে তো মায়ের কোলে আল্লাহ কথা বলাইছেন, অস্বাভাবিক, স্বাভাবিক না। কারণ বাচ্চারা তো মায়ের কোলে কথা বলে না। মানুষ তো আল্লাহ পাকের একটা দুর্বল সৃষ্টি, ধীরে 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 এটা শক্তিশালী হয়। জন্মের পরেই মানুষ কথা বলে না, কিন্তু প্রাণীরা জন্মের পরেই কথোপকথন শুরু করে, কথোপকথন বুঝে। এই কারণেই প্রাণীদের কাজকাম শিখতেও দেরি হয়। মুরগির বাচ্চা কথোপকথন জন্মের পরেই শিখায়, মা তাকে শিখাইয়া দেয়, এমনি এমনি খা, আমি যেমনি খাই, খাইতে থাকে। গরুর বাচ্চা জন্মের পরেই কথা বুঝে ফেলে। মায় বলে, এই আমার মনিবের দুধ দহন করে সব বালতিতে নেয় নাই, ভেতরে সিন্ধুকে কিছু তোর জন্য রেখে দিচ্ছি, মাথা দিয়ে গুতা দে, তালা খুলে যাবে, খাইতে পারবে। বাচ্চা আল্লাহর কুদরতে তার মাথা দিয়া মায়ের স্তনের ভিতরে আঘাত করলে বন্ধ তালা খুলে গেলে কিছু দুধ আসে, বাছুর খায়। মানুষ বড় চালাক, এই কারণে দুধ যখন আয় না তখন বাছুর ছাইরা দিয়ে আগে হে কাম করায়, এরপরে দুধ উলানে আইনে হেডারে আবার টাইম না বের করে। মাখলুকাত হাইওয়ানাত যারা আছে ওদের
সৃষ্টিগতভাবে ওরা আমাদের চাইতে সবল। প্রাণীরা শিক্ষিত অবস্থায় জন্মায়, প্রাণীরা বুদ্ধি আকল নিয়ে জন্মায়, প্রাণীরা সকল মাখলুকাত শক্তি নিয়ে জন্মায়, জন্মের পরেই শক্তি। কিন্তু ইনসান মূর্খতা নিয়ে জন্মায়, বেআকল হালতে জন্মায়। এই পর্দাটা খুলে দেন, তাহলে দেখবেন গল্প বন্ধ হয়ে গেছে। হোটেলের ভিতরে পর্দাটা নাই কি লেগে জানেন? খাইবার লেগে। পর্দা পর্দা থাকলে অনেক খানা দানা কথাবার্তা বেশি হয়। তা আপনারা এইদিকে থাকেন। প্রাণীরা বুদ্ধিশুদ্ধি সহ জন্মায়, শক্তি সহ জন্মায়। মানুষ শক্তি হইতে অনেক দেরি লাগে। মানুষ কিছু করতে হইলে সময় লাগে, বসতে হইলে সময় লাগে, সে দাঁড়াইতে হইলে সময় লাগে, সে হাঁটতে হইলে, দৌড়াতে হইলে, সাঁতার কাটতে সময় লাগে, সাইকেল চালাইতে সময় লাগে। মানুষ দুর্বল হালতে সৃষ্টি। আল্লাহ তাআলা জয়ীফ, দুর্বল করে মানুষকে বানাইছে। খুলিকাল ইনসানু জয়ীফা, মানুষকে তো আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছে। এই কারণে মানুষের তুলনায় অন্যান্য প্রাণীরা জন্মের সাথে সাথে সবল। সাপের বাচ্চা যেটার বয়স মাত্র 2 বছর হয়েছে, না 2 দিন হয়েছে, অথবা 1 দিন হয়েছে বাচ্চাটার বয়স, 2 দিনের সাপের বাচ্চা, 2 বছর লাগবে। 2 দিনের সাপের একটা ছোট্ট বাচ্চা, ওর শক্তি দেহে প্রচুর, ওর বুদ্ধি প্রচুর, ওর শিক্ষা দীক্ষা ভালো। ওর লেজেও যদি কেউ পাড়া দেয় তো ফোনা ধরে ওর ডিফেন্স শক্তি নিয়েও দাঁড়ায় যায় দুশ্মনকে আক্রমণ করার। তার মানে কে শিখাইল তাকে তুই এমনি করলে পরে ভয় পাইব? একটা 2 দিনের সাপের বাচ্চা, তোর ডিফেন্স পাওয়ার এত, লেজে ছোঁয়া দেওয়ার সাথে সাথে ফোনা ধরছে, মাথা উঁচা করে ফেলছে। হাঁসের বাচ্চা, গায়ে শক্তি এত, কৌশল বুদ্ধি এত, জন্মের পরেই পানিতে নাইমা ওর খাওন যে পানির নিচে আছে, এটা সোজা হয়ে বলেন আমার সমস্যা হয় এইভাবে বইলে। আপনি এত টাইট প্যান্ট পরে বুঝছেন কে যে এমনি বহা লাগে? তা একটা হাঁসের বাচ্চা জন্মের পরেই ও সাঁতার কাটতে শুরু করে। মানুষ সাঁতরাইতে পারবে? ওর মাকে রেখে যায়, পানিতে যায়, সাঁতরায় না, খালি ডুবায়, ডুবায় পানির নিচ থেকে খাবার বের করে তারপরে খায়, কাদার ভেতর থেকে ওর খাবার কোড়ায় খায়। শক্তি কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বুদ্ধি আছে, জন্মের সাথে সাথে আকল পেয়ালা। যেমন একটা মুরগির বাচ্চা, সে ছোট অবস্থায় তার যথেষ্ট জ্ঞান আছে, কেবল জন্মাইছে, ডিমের আবরণ থেকে কেবল বের হইছে। বিড়ালের আওয়াজ শুনলেই আস্তে করে যায়, মার আঁচলের নিচে জায়গা নেয়, ডানার নিচে জায়গা নেয়। কেন? কারণ ওর দেহ এখনো ছোট, বিড়াল ওকে লুকমা বানানোর ক্ষমতা রাখে, এই জন্যে আওয়াজটা শুনলে আস্তে পালায় পড়ে। বুদ্ধি, এতটুকু বুদ্ধি মানুষের আসতে অনেক সময় লাগে। দুর্বল সৃষ্টি। কিছু কিছু যেমন বকরির বাচ্চা, হ্যাঁ, ছাগলের বাচ্চা, এটা হায় রে, জন্মের পরে যে ডিগবাজিও জানে, ও যে জানে এটা কত স্টাইলে যে ও প্রকাশ করে। ডোয়াডাই যদি কাঁচা থাকে সেটারে আর রাহে না,
আবার মারামারিও জানে, তাই ভাই বোন দুইজনে মারামারি করতে থাকে, গোতা দিতে থাকে একটা আরেকটা। সাগরের নিচে এমন কিছু মাছ আছে যেই মাছগুলো আশ্চর্য সৃষ্টি আল্লাহ পাকের। সাগরের নিচে এমন মাছ আছে যেই মাছ জন্মের পরে সাগরের নিচের কোনো কিছু খায় না, মার স্তনের দুধ খায়। এ কারণে সায়েন্টিস্টরা বলে, যারা বিজ্ঞানী ওরা বলে যে এই মাছগুলো আসলে আগে স্থলের ছিল, পরে জলে গেছে। জলের মানুষ, জলের প্রাণী আবার স্তনের দুধ খাইব কেন? কি আজব ওদের জ্ঞান! মায়ের সাথেই সাঁতরায়, কিন্তু মার স্তনেরটা খায়, বাইরেরটা খায়। কারণ ওরা জানে যে এই বাহিরের জিনিস খাওয়ার মতো শক্তি আমার এখনো হয়নি। এই জ্ঞান ওদেরকে আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে দান করছে। শৈল মাছ অথবা শৈলের পোনা দেখছেন? হ্যাঁ, কি সুন্দর করে মার লগে তালে তাল মিলে সাঁতরায় যায় মিছিল করে। জন্মের সাথে সাথে একটা শক্তি ওদের আছে। সাগরে এক প্রকারের প্রাণী আছে যারা ডিম দেওয়ার জন্য 2000, 3000, 4000 মাইল সফর করে ওরা ডিম ছাড়ার জন্য যায়। কারণ যেখানে সেখানে ওদের ডিম ওরা ছাড়তে পারে না। কোথায় যায়? আটলান্টিক মহাসাগরের, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিশেষ স্পেস, যেইখানে এই মাছগুলোর ডিম ছাড়তে ওরা পৃথিবীর অন্যান্য সাগর থেকে চলে যায়। হিন্দুস্তানের ভারত সাগর থেকে যায়, আরব সাগর থেকে যায়, বিভিন্ন সাগর থেকে সেই আটলান্টিকের ওই জায়গায় চলে যায় যেখানে জাহাজ গেলে ডুবে যায়। মানুষ ওখানে যাইতে সাহস পায় না, কিন্তু একটা মাছ ও ডিম ছাড়ার জন্য ওখানে যায়। কারণ ওইখানের পানির ভেতরের তাপমাত্রা আর পানির কন্ডিশন এই প্রাণীর ডিম ছাড়ার উপযোগী। আল্লাহ যে বানাইছে ঠিকানা ওরা জানে। 4000 মাইল দূর থেকে, ভারত সাগর থেকে ওরা ওখানে চলে যায়। আশ্চর্য বিষয় হলো ওই মাছগুলা ডিম দেওয়ার আগেই জানে যে এটা আমার মৃত্যু সফর চলছে, আমি মৃত্যু কূপের দিকে যাচ্ছি, আমার পেটের ডিমগুলো ডেলিভারি হবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি ডিম দেওয়ার সাথে সাথে মরে যাব, তবে আমার ডিম থেকে আমার হাজারো সন্তান জন্ম হবে। এই এতটুকুন জানে। এই সন্তানের মায়ায় ডিম ছাড়ার জন্য এই সাগরের সেই আটলান্টিকের সেই ভয়ঙ্কর জায়গায় ওরা চলে যায়। কেউ 2000, কেউ 3000, কেউ 4000 মাইল সফর করে যায়। স্টিমারে চড়া না, আকাশে উড়া না, সাঁতরায় কত শক্তি! শুধু তাই না, ওইখানে যখন সে ডিম দেয়, ওর এই মায়ের মৃত্যু হয়ে যায়। তার ডিম থেকে যেই বাচ্চাগুলো ওখানে জন্মায়, ডিমগুলো যখন ফোটে, বাচ্চাগুলো যখন জন্মায়, আশ্চর্য শক্তি! সদ্য ভূমিষ্ঠ একটি মাছের বাচ্চা, আশ্চর্য শক্তি! ও ওই ভয়ঙ্কর জায়গা ওর থাকার উপযোগী না, এই জায়গায় ওর মায়ের মরণ হয়েছে, এটা ও জানে। ও সেখান থেকে তার মা যেই পথে সাঁতার কেটে কেটে এসেছে, তারা ঠিক সেই পথে মায়ের বাড়ি আপন নীরে সাঁতার কেটে কেটে 2000, 3000 মাইল আবার ওরা সফর করে এই ছোট মাছগুলো মায়ের বাড়ি ফিরে যায়। ভারত সাগরের মাছগুলো ভারত সাগরে চলে আসে, আরব সাগরের মাছগুলো আরব সাগরে চলে আসে। এই যে মহা শক্তি, বিজ্ঞানী যারা তারাও পেরেশান এগুলো নিয়ে, কিভাবে সম্ভব? কিন্তু হিদায়াতের তালা যদি আল্লাহ না খোলে, তো পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু মানুষের হালত হলো, মানুষ কথা কইতেও জানে না। মানুষের তেল ফুরায় গেলে উঠতে পারে না, প্লেন উড়ে না, ইঞ্জিন বিকল হয়ে গেলে যাইতে পারে না। অথচ এই শীত মৌসুমে 1000 মাইল আকাশে উড়ে
অতিথি পাখিরা বাংলায় পাড়ি জমাবে। ওরা জানে এখন আমার দেশের চেয়েতে বাংলাদেশ আমার ঘোরার জন্য, ঘুমের জন্য, থাকার জন্য, বেড়ানোর জন্য আকাশে উড়ে ওরা চলে আসবে। আবার যখন শীত চলে যাবে তো ওরা আকাশে উড়ে উড়ে আবার চলে যাবে। কত শক্তি! বিনা টাকায় তেল কিনা না, টিকিট কাটা না, ওই হিসাবে মানুষকে তো আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছে। কিন্তু আল্লাহ যদি চান তাহলে দুর্বল মানুষকেও সবল বানাইতে পারেন। যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মায়ের কোলে সবল বানাইছেন। ফেরাউন একদিন চুমা খাইতে গেছে তো থাপ্পড় দিছে। ফেরাউন তো চিন্নালাইছে, এই বাচ্চা তো এমনি থাপ্পড় দেওয়ার কথা না, ও বুঝা শূন্য মনে হয় আমাদের থাপ্পড় মারছে। হযরত আসিয়ারে যায় বলে, দিলা বাচ্চা, চুমা খাইতে গেছি, খাইলাম থাপ্পড়, এটা বাচ্চা না, না সাধারণ বাচ্চা এটা না। আমার মন বলে যেটা আমারে মারার লেগে আইতাছে হেডেই যা, সুতরাং এটাকে মেরে ফেলতে হবে। আসিয়া বলে, তুমি একটা অকর্মা খোদা দাবি করো, একটা সন্তান, এটা একটা বাইশা পাইছি, হেডারে মারতে চাও, ফাইজলামি করতে আর জায়গা পাও না। না বাচ্চাদের কোনো আকল হয়? মিথ্যা কথা বলে একটা বাচ্চা মারার ফোন দিয়ে আসছ? না না, এটা সাধারণ না, এটা অসাধারণ, ওর বুদ্ধি আছে। তাহলে বুদ্ধি চেক কেমনি? আগুন রাখো, স্বর্ণ রাখো, মুসাকে হামাগুড়ি দেয়, ছেড়ে দাও। ও যদি যে স্বর্ণ ধরে তাহলে বুঝবো বুদ্ধি আছে, আর যদি আগুন ধরে তাহলে বলবো বাচ্চা আসলে নবী হবে না। কারণ নবীরা জন্মসূত্রেই আকলমন্দ। হযরত মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঠিকই চিন্না বুঝা স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, গলা কাটবো তো, ফিরা, হাত সরা। তো হযরত জিবরাইল এসে পয়গম্বর মূসার হাত স্বর্ণের থেকে সরায়া আগুনের কয়লায় লাগাইয়া দিছে। কয়লা উঠায়া মুখে লাগাইছে, মুখ পুড়ে গেছে, তুতলা হয়ে গেছে। আল্লাহ বলে, মূসা আমি তো তোকে তুতলা বানিয়েছি, সুতরাং দুনিয়ার কেউ তোর সাথে কথা বলে মজা পাক আর নাই পাক, তুই কালিমুল্লাহ, আমি তোর সাথে কথা বলে মজা পাই। তুই তুর পর্বতে আসবি, পৃথিবীর কারো সাথে কথা বলি নাই, তোর সাথে কথা বলবো হারদম হার ওয়াক্ত। ওরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল জন্মাইছেন, কেবল জন্মগ্রহণ করেছেন, আর সদ্য ভূমিষ্ঠ সন্তান এইটা কথা কয়, সাধারণ না, অসাধারণ। এটা স্বাভাবিক না, অস্বাভাবিক কাণ্ড। কিন্তু বলুন আওয়াজ করে, এ কাণ্ড যিনি ঘটাইতেছেন তিনি কে? তার জন্য অসম্ভব কিছু আছে? কারণ তিনি সবকিছুর ব্যাপারে সক্ষম। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি অক্ষম নন, তিনি সক্ষম। মানুষ আমরা হলো অক্ষম, সক্ষম একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, তিনি কে? সক্ষম একজন, আল্লাহ। আর আমরা যারা আছি আমরা সক্ষম? আমরা সব অক্ষম। এমনকি জো বাইডেন ও অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, জাতিসংঘের মহাসচিব অক্ষম। খালি পেটে একটা মুসার মারলেই বলে দেবো অক্ষম, যে একেবারে ইনটিন সব খুললে বাথরুমে যেয়ে বয়ে থাকবে, আজ তো অক্ষম। আর যদি খালি পানিতে চাপ দেয়, মুতে ধরে, আর যদি ডায়াবেটিসের রোগী হয় তো কাপড় খাইছে, কাপড় শেষ করছে জায়গায়, এত অক্ষম। সক্ষম একমাত্র একজন। তার জন্য এই সাধারণ সক্ষমতার বিষয়ে সক্ষমতা না,
যেটা আকল ধরে না, অস্বাভাবিক, সেটাও সক্ষম। আকল বলে যে বাচ্চা হইতে হলে মা আর বাবা দুই জনার শুক্রবিন্দুকে একত্রিত করতে হবে, ওয়াই এক্স 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 মিলাইলে বাচ্চা হবে, ছেলে হবে, মেয়ে হবে। কিন্তু আল্লাহ বলে শুধু মায়ের থেকে যালিকা ঈসা ইবনে মারইয়াম, ছেলে বানাবো শুধু মায়ের ঔরস থেকে। তার জন্য সব সক্ষম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা লাগলো না, শুধু মায়ের পেট থেকে তিনি বের করে আনলেন। আমাদের সমাজে বাচ্চা হইলে মায়েরা অক্ষম হয়ে যায়। বাচ্চা পেটে আসলে মায়েরা হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে, নরমাল ডেলিভারির ক্ষমতা হারিয়ে ফেলে। তো বর্তমান সময়ের আধুনিক আয়োজন, বাচ্চা জন্মের পর দিয়ে বাচ্চা বের না করে সিজার করে পেট কেটে বের করে ফেলায়। এখনো তো আলহামদুলিল্লাহ পুরান মানুষ যারা আছে 20 বছর আগে জন্মাইছে অথবা 30 বছর আগে জন্মাইছে, ওরা নর্মাল ডেলিভারি কেস। কিন্তু একটা সময় আসবে তখন 1000 লোক হয়ে থাকলে জিগাই তুমি বোঝে স্বাভাবিক কায়দায় কারা কারাই ছাড়ত না, সব দেহা হয়ে বয়ে থাকবে, সব কাটতে বের করছে। কিন্তু আশ্চর্য হলো মানুষের আকল বড় দুর্বল। মানুষ বাচ্চা প্রসবের সময় আসলে ডাক্তারের সাথে যোগাযোগ করে, বাচ্চাটা যেন সুস্থ অবস্থায় দুনিয়ায় আসে। এলিজাবেথ হসপিটালে চলে গেছেন ডলার খরচ করে বাচ্চা বের করতে, ডাক্তারের পাহারায়, নার্সিং সুব্যবস্থায় বাচ্চাটা জন্মাইছে। কিন্তু জন্মের সময় যিনি তাকে বানাইছে তার রহমত শামিলে হাল হয় নাই, তো মরা বাচ্চা হয়েছে অথবা টেরা বাচ্চা হয়েছে। এত দামি ডাক্তার, এত দামি হাসপাতাল, এত দামি অপারেশন থিয়েটারে দামি সেবার মাধ্যমে পেটের সন্তানকে বাইরে বের করেছে। কিন্তু এটা কয়দিন পরে দেখে চোখ আর একদিকে চায় থাকে, এটা টেরা হয়েছে, এটা বধির হয়েছে, কানে কম শোনে, এটা ব্যাবলা টাইপের হয়েছে, চালাক চতুর, তেমন একটা ব্রেন টেন খুলে নাই। কিন্তু রিক্সাওয়ালার ঘরে বাচ্চা জন্ম হয়েছে, 1 বছরের ভেতরে কোনো দিন একটা ভিটামিন কিনা খাওয়ায় না, কোনো দিন আল্ট্রাসোনোগ্রাম করে নাই, ডাক্তারের শরণাপন্ন হয় নাই। সকাল বেলায় নিজের বেবিকে রান্নাঘরে দেখি স্বামী রিক্সা নিয়ে বাইরে গেছে, দুপুর বেলায় খানা খাইতে আয়া দেখে আর একজন খাইবার লাগছে, তার সন্তান তার বিবির কোলে খাইতাছে। কেউ সকালে দেখে গেলাম তুমি নড়তে চড়তে পারো না, বাচ্চা কোলে কেমনে হইল? মাত্র 10-15 মিনিট ব্যথা ছিল, পাশের বাড়ির চাচি আসতে আসতে ও আয়া বসছে। জন্মের দিনে এই যে রহমত মদদ নুসরত করনে ওয়ালা আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সুন্দর ঘরে জন্ম নেন নাই, জঙ্গলের ভিতরে জন্মাইতেছে। কারণ হযরত মরিয়ম লজ্জায় শরমে জঙ্গলে চলে গেছে, বাপ ছাড়া বাচ্চা হইতেছে, কি বলবেন, শরম লজ্জায় চলে গেছে। আর আল্লাহরে বলতেছে, আল্লাহ জমিন ফাইরা দাও, ভিতরে চলে যাই, শরম লজ্জায় মুখ দেখাইতে হিম্মত নাই। আল্লাহ কয় কোনো ভয় নাই, বাচ্চা দিবা, এখানেও কারোর দরকার নাই, আমি নিজেই আছি। এমন অবস্থায় পয়গম্বর ঈসা জমিনে আসলেন। মা মরিয়ম খবরও পায় নাই কেমনে হইল বাচ্চা। সন্তানও সালামত, মাও সালামত, রহমত করেছেন আল্লাহ।
বয়ে পড়ছেন। মায়ের জন্য কুদরতি আজব খানার ইন্তজাম আল্লাহ করে ফেলেছেন। বাচ্চা লয়া বসে রইছে আর খেজুর গাছের খেজুর ঝরঝর ঝরঝর করে পড়তেছে। বসে বসে পাকা খেজুর খাইতেছেন। পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে, ঠান্ডা শীতল পানি পান করতেছেন। অর্থাৎ বাচ্চাও সালামত, মাও সালামত। এবার মায়ে কয়, ওগো আল্লাহ, সন্তান মেয়ে এখন মসজিদুল আকসার ওখানে গেলে মহল্লাবাসী ঘিরা ধরবে আর বলবে বাপকে কি বলবো? আল্লাহ কয়, বলবা রোজা রাখছি। জমানার নিয়ম ছিল রোজা রাখলে খাওন তো যায় না, কথাও বলন যায় না। যদি কথা বলতে চায় তাইলে কি করবো? যেটা পাঠাইছে তোমার কেবল এটারে কথা কইতে কইবা, এর লগে আলাপ করতে কইবা। হযরত মরিয়ম সাহস এসে গেছেন যে আমার মালিক যেমনে দিছেন এমনে তো এখন আমাকে হেফাজত করবেন। বাচ্চা কোলে লইয়া মহল্লায় গেছেন। মহল্লাবাসী এসে বলে, পয়গম্বরের কন্যা হইয়া, ভালো রক্তের সন্তান হইয়া পেটে বাচ্চা আসলো কেমনি? সর্বনাশ কি করেছে নাম বলো। কয় না, কোনো সর্বনাশ না, আল্লাহ দিছে। কথা কও, এরকম ইশারা দাও কেন? কয় রোজা রাখছি, কথা বলা যাবে না। কার লগে কথা কমে এত মানুষ আসছি? কয় কেন, একজন তো রোজা নাই যে দুধ খাইতেছে, ওর লগে কথা কও। এই বাচ্চা কি কথা কয়? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মার দুধ খাওয়া বাদ দিয়া মুখটা খুলে বলে, কে বলে কথা বলে না? আল্লাহ বলাইলে বলে তো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। কথা শুরু হয়ে গেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যে কথাগুলো অস্বাভাবিক কায়দায় ভালো ভালো কথা বলতেছিলেন, আল্লাহর কাছে কথাগুলো পছন্দের হয়ে গেছে। কালাম তো ঈসার, কিন্তু আল্লাহ কালামুল্লাহ বানাইছে, লৌহে মাহফুজে লিখেছে, ওহী বানায়া বন্ধুর হৃদয়ে এটাকে নাজিল করেছে। দামি দামি কথা পয়গম্বর বলতেছিলেন। আমি নবী, আমি শিক্ষক, তোরা ছাত্র, যা আদেশ করি তা মানবি। নামাজ পড়তে কই নামাজ পড়বি, যাকাত দিতে কই যাকাত দিবি। এই আমি কোনো অশিক্ষিত না, আমি কিতাবওয়ালা নবী, তোরা মূর্খ, আমি শিক্ষিত। বলতেছিলেন আমি আমার মায়ের বাধ্য সন্তান। বলতেছিলেন এই যে আমি যেমনে আল্লাহর আশ্রয় চাই, তোরা এমনি আল্লাহর আশ্রয় চাবি। হযরত ঈসা বলতেছিলেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে 3 সময়ের সালামতি চাই। আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, শান্তি হোক আমার জন্মের দিনে, যেদিন আমি জন্মেছি। আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, সালামতি আমার জন্মের দিনে, যখন আমি জন্ম নিয়েছি, যেদিন আমি জন্মাইছি। ওয়া ইয়াউমা আমুতু, সালামতি হোক যেদিন আমি মরব সেদিন। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং সালামতি যেন হয় ওগো আল্লাহ যেদিন আমি হাসরে দাঁড়াবো সেদিন। আমার জন্ম যেমন সালামতিতে করছেন, আমার মরণও সালামতির মরণ দিবেন, আমার হাসরও সালামতির মরণ, হাসর করাইবেন। ঈসা আলাইহিস সালামের মুখের কথা আল্লাহ কবুল করে নিছেন, এ কারণে ঈসা নবীর বড় সালামতির একটা মরণ হবে। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মারা গেছে, আসলে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়ে গেছে আল্লাহ, চতুর্থ আসমানে আছেন। তিনি কিয়ামতের পূর্বে আবার জমিনে আসবেন। দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে তিনি অবতরণ করবেন। সেখান থেকে নেমে এসে দাজ্জালকে কতল করবেন।
সারা দুনিয়ায় কালিমার পতাকা উড়াইবেন, ইসলামের পতাকা উড়াইবেন, কালিমার পতাকা উড়াইবেন এবং তিনি মদিনায় তয়বায় ঢুকবেন। ৪৫ বছর দুনিয়াতে হায়াত পাবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন 2টা বিয়ে করবেন, 7টা বাচ্চা ওনার ঔরসে জন্মগ্রহণ করবে, যাদের সকলার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বিশ্বনবীর ইত্তেবা করবেন এবং সালামতির সাথে মদিনায় মারা যাবেন। স্বাভাবিক মরণ, ওই যে মরণের দিনে শান্তি চাইছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। জন্মের সালামতি, মরণের সালামতি, হাসরের সালামতি চাইছেন। মদিনায় তয়বায় মারা যাবেন। মদিনায় মরণের মতো সালামতির মরণ আর নাই। কেউ যদি মদিনায় মারা যায় তাহলে তার মরণটা শ্রেষ্ঠ সালামতির মরণ হয়। আশা করা যায় মদিনায় যারা মারা যাবে, মদিনায় যাদের দাফন হবে তাদের কবর আযাব নাই, তাদের হাসর সুন্দর হবে। এ কারণে সাহাবায়ে কেরামও মদিনায় মৃত্যুর দোয়া করেছেন। হযরত ওমর সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দাও আর আমার মৃত্যুটা মদিনায় ঘটায়া দাও। কারণ নবীর ওসিয়ত আছে, আমার মদিনায় যারা মরবে তাদের বাইরে কবর দিবা না, মদিনায় যে মরবে মদিনায় তারে শোয়াইবা। এ কারণে কেউ যদি মদিনায় মারা যায় জান্নাতুল বাকি ঠিকানা হয়ে যায়। এ কারণে আকাবিররা শেষ রাত্রে দোয়া করতেন, বকিয়ে মুকদ্দস পে হো মেরি মরকদ, হমেশা রহু মই কিনারে মদিনা, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। মদিনায় তয়বায় দাফন চাইতেন, মদিনায় তয়বায় মরণ চাইতেন। ইমাম মালিক মদিনায় মরার জন্য মদিনার বাইরে যায় নাই, জীবনের শেষ বাকি মদিনায় থেকেছেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি মদিনায় মৃত্যু পাওয়ার জন্য হিজরত করে মুহাজিরে মদিনী হয়ে গেছেন। বড় বড় বুজুর্গরা জীবনের শেষ ভাগে মদিনায় ইকামত করেছেন। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদনী মদিনায় রইছেন জীবনের শেষ ভাগে। ইমাম মালিকের মতন মদিনায় সময় কাটাইছেন, শুধু এই আশায় যেন তার মরণটা মদিনায় হয়। আজীব ইত্তেফাক, মরণটাও আলী ইবনুল মাদিনীর মদিনায় হয়ে গেল। আশ্চর্য একটা কাণ্ড ঘটল। যেদিন আলী ইবনুল মাদিনী মারা গেছে ওই দিন হলো নবীর খাট ধৌত করার দিন। বছরে এমন একটা দিন আছে যেদিন আল্লাহর রাসূলের খাট মিউজিয়াম থেকে বের করা হয়, অর্থাৎ যেই খাটের ভেতরে আল্লাহর রাসূলকে শোয়া গোসল দেওয়া হয়েছে, যে খাটের ভেতরে নবী পাকের জিসমে আতহার পাক বদন মুবারককে যেই খাটের ভেতরে কাফন পরানো হয়েছে, যেই খাটে চইরা আল্লাহর রাসূল রওজায়ে আতহারে যা শুইছে, এই খাটটা ওই দিন বাইর করা হয়েছে ধোয়ার লেগা, পরিষ্কার করার লেগা। সবাই কয় খাটটাও বের করা হলো, আলী ইবনুল মাদিনীও মারা গেল। ইমাম বুখারীর খুব
আদরের উস্তাদ আলী ইবনুল মদিনী যে বুখারী শরীফকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলী ইবনুল মদিনীর রিওয়ায়াত দিয়ে ভরপুর করে রাখছেন। আলী ইবনুল মদিনী মারা গেলেন, সবাই কয় আলী ইবনুল মদিনী খাটো বাইর করছি আর উনিও মরছে, তার মানে আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা আছে নেকফালি করো, নেকফালি করো। তো কি নেকফালি? যেহেতু খাট বাইর করা হয়েছে আর উনি মারা গেছে, তাহলে এক কাজ করো, আলী ইবনুল মদিনীকে নবীর খাটে শোয়া কাফন পড়াও আর নবীর পালকিতে চড়ায়া তাকে জান্নাতুল বাকিতে লয়ে যাও। অর্থাৎ যেই পালকিতে চইরা আল্লাহর রাসূল কবরে গেছেন, রওজায়ে আতহারে গেছেন, ওই পালকিতে কাফন জানাজা হইয়া চইরা আলী ইবনুল মদিনী জান্নাতুল বাকি গুরুস্থানে যায় ঘুমাইছে। নসিব 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 তো এরকম হয়ে যায়। মরণ যদি কারোর ভালো জায়গায় ভালো সময় হয়, তাইলে তার নাজাতের লাইন বের হয়ে যায়। তার মানে তার মৃত্যুর দিনে আল্লাহর সালামতিতে সে চলে গেছে, আল্লাহর জিম্মায় চলে গেছে। যেমন কারোর মরণ রোজার মাসে হয়, লোকটা ঠিক মতো নামাজও পড়ছে না, কিন্তু কপাল ভালো, রোজার মাসে মওত হয়ে গেছে, মরণ হয়েছে রোজার মাসে। রোজার মাসে মরণ হয়েছে মানে হলো দোজখের দ্বার বন্ধ ছিল, জান্নাতের দ্বার খোলা ছিল, ময়রা সিধা জান্নাতে গেছে, রব্বুল আলামিনের সান্না দিয়া জান্নাত কাইরা নিল। কেউ কেউ আছে জুমার রাত্রিতে মারা যায়, সবে জুমায় মৃত্যুবরণ করে। কেউ কেউ আছে ঈদের রাতে মারা যায়, ঈদের রাতে মরলেও কিন্তু ব্যাপক ফজিল। ঈদের রাতটা ইবাদতের রাত। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ঈদের রাত্রিতে মারা গেছে, রমজানও শেষ হইছে, ঈদের রাতে ইমাম বুখারী মারা গেছে, ইন্তেকাল করেছেন। উনি বলতেছিলেন কদ যাকাত আলাইয়াল আরদ, ও আল্লাহ জমিনের পরিবেশ ভালো না, এবার আপনার কাছে নিয়ে যান আমারে। হ্যাঁ, ইমাম বুখারীর মতো আকাবিররা এগুলো বলে শেষ রাত্রিতে। এ কারণে আমরা যারা পাপ আকাম কুকাম শুরু করতেছি, আল্লাহর পেয়ারারা ধীরে ধীরে আল্লাহর কাছে পাড়ি জমায় চলে যেতেছে। তারা আল্লাহকে বলে ফেলায় যাকাত আলাইয়াল আরদ, ও আল্লাহ এমন দুশমনের মাটিতে থাকতে কষ্ট হয়, তোমার কাছে লয়ে যাও বলে ফেলায়। আল্লাহ তাআলা লয়ে যায়। ইমাম বুখারীর মুখ দিয়ে রমজানও শেষ, রমজানের শেষ রাত্রিতে বাইর হয়ে গেল মুখ দিয়া, আল্লাহ আপনার কাছে লয়ে যান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। হায়রে ইমাম, ইমাম বুখারীর মাকাম কি? কাউকে কাউকে আল্লাহ তাআলা আলাদা সালতানাত দান করেন। জিবরাইলরে যেমন আলাদা সালতানাত দিবেন ফেরেশতাগণ ভিতরে, ওই রকম আল্লাহ তাআলা নবীদের ভেতরেও আলাদা সালতানাত দিবেন কাউকে কাউকে। আমাদের নবীজিকে নবীদের জামাতে আলাদা সালতানাত দিবেন। উম্মতদের ভেতরে আবু বকরকে আলাদা সালতানাত দান করেছেন, সিদ্দিক আকবর বানাইছেন। তাবেঈনদের ভেতরে কিছু কিছু তাবেঈকে আলাদা সালতানাত দান করেছেন। ওলিদের বাজারে কিছু কিছু ওলি বুজুর্গকে আলাদা সালতানাত দান করেছেন। যেমন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেন, জানো ফেরেশতাদের বাজারে জিবরাইল যেমন, ওলিদের বাজারে বাইজিদ বুস্তামি তেমন। মুহাদ্দিসদের বাজারে ইমাম বুখারীর মর্যাদা ওইরকম যে তার কিতাব ইয়াসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আজীব আন্দাজে কিতাব লিখেছিলেন। এক একটা হাদিস লিখতে গিয়ে মুকাররারাত সহ ৯,০০০-এর কিছু বেশি। এক একটা হাদিস লিখতে গিয়ে গোসল করেছেন একবার, ২ রাকাত করে নামাজ পড়েছেন। অর্থাৎ এক কিতাব লিখতে গিয়ে খালি ৯,০০০ গোসলই করছেন, আর ১৮,০০০ রাকাত খালি নফল নামাজই পড়ছেন। আল্লাহর সাথে পরামর্শ করে করে কিতাব লিখেছেন।
আল্লাহ তাআলা কিতাবকে এমন মর্যাদার আসন দিয়েছেন, উনি তো অনারবি, কিন্তু আরবরা এই কিতাব ছাড়া অন্য কিছু বুঝে না। কবর জগতেও বড় মর্যাদার জায়গায় আছেন। যেই জমিনে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, ওটা মুহাদ্দিসদের কবরের বাজার। হাফিজুল হাদিসদের বাজারে শুয়ে রয়েছেন, কারণ ওই সমাজে বুখারা সমরকন্দ ছিল উলুমুল হাদিসের রাজধানী। মাটির নিচে খালি লাখ হাদিসের হাফেজ দিয়ে বুঝাই। এমনও গুরুস্থান আছে যে গুরুস্থানে 2000 হাফেজে হাদিসের কবর আছে। সবার লক্ষ হাদিস মুখস্থ সনদ সহ ঘুমায় রয়েছেন ইমাম বুখারী। আশ্চর্য কারামত, মৃত্যুর পরে ইমাম বুখারীর কবরে আজও কেউ যদি ইমাম বুখারীর কবরস্থানে যায়, মাকবারায় যায় জিয়ারত করতে, তো একটা খুশবু পাবে। ওনার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত এই 1200 বছরের ভেতরে কেউ ওখানে আতর ছিটায় নাই, গোলাপ জল ছিটায় নাই, সেন্ট মারে নাই, ধূপ জ্বালায় নাই, কোনো সুগন্ধি ছড়ায় নাই। কিন্তু 1200 বছর ধরে এখান থেকে কুদরতি খুশবু ইমাম বুখারীর কবর থেকে বের হইতেছে, আজও পর্যন্ত বের হচ্ছে। আজও পর্যন্ত এ কবরের খুশবু বের হওয়া বন্ধ হয় না। কারণ দুনিয়ার মাটিতে কেউ যদি নায়েবে নবী হইতে চায়, তাহলে ইমাম বুখারীর কিতাব পড়া লাগে। বুখারী না পড়লে তাকে আলেম কয় না, তাকে মাওলানা কয় না। যেদিন বুখারী পড়ার ফলায়, ওই দিন হাজার জনতার সামনে তাকে দাঁড় করায়া দস্তারে ফজিলত পেঁচায়া আলেমের লিস্টে তার নাম দিয়ে তাকে বাইর করে দেয়। আজব 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 কাহানি আমাদের আকাবিরদের আছে, যাদের মরণ সুন্দর, যাদের পরলোক সুন্দর। আশা করা যায় তাদের হাসরও হবে সুন্দর। ওই যে ওই দোয়া ঈসা নবী করতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, আমার জন্মের দিনেও সালামতি দিবেন, শান্তি দিবেন, মরণের দিনে শান্তি দিবেন। ঈসা আলাইহিস সালামের মরণে আল্লাহ শান্তি দিয়ে দিলেন। দামেস্কের জামে মসজিদে নামবেন, দাজ্জালকে কতল করবেন, মদিনায় ঢুকবেন। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সালামতির শহর মদিনায় তিনি ইন্তেকাল করবেন। আর আল্লাহর রাসূলের দেখানো জায়গা রওজায়ে আতহারে, নবীজির দেহ মুবারকের সাথে যে মাটি লেগে আছে, যে মাটির মূল্য আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি, এই মাটিতেই পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবর নির্ধারণ করা আছে। মরবেন মদিনায় এবং শুইবেন নবীর রওজায়। যেদিন ইসরাফিল বাঁশি বাজাইবে, সেদিন রাসূলে আরবীর সাথে আল্লাহর আদালতে দাঁড়াবেন। এই কারণে নবীদের ভেতরে পয়গম্বর ঈসার সবচেয়ে সালামতি বেশি পাবেন। সবার আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, আর উম্মতে মুহাম্মাদির পরেই সবার আগে ঈসা নবীর উম্মত ঈসা আলাইহিস সালাম সহ জান্নাতে যাবে। কারণ আল্লাহর রাসূল তো ঈসা আলাইহিস সালামের সুপারিশেই কথা বলা শুরু করবেন। নিজের উম্মত জান্নাতে আগে ঢুকাইবেন, ঈসা নবীরে বাদ দিয়া পাশেই তো খারাপ, বলবেন যাও। তুমি বলবেন আমি একা যাব না, আমার উম্মত কই, এটি লইয়া যাও, চলে যাবে আগে। হাসরেও সালামতি। এ কারণে প্রতিটি মুসলমান তার জন্মের সময় যেমন নিরাপত্তা লাগে, তার মরণের সময়ও নিরাপত্তা লাগে। তার মরণের সময়ের নিরাপত্তা, তার হাসরের দিনের নিরাপত্তা, এই নিরাপত্তাগুলো যাদের এসে যায়, জন্ম যার নিরাপদ হয়, হায়াত তার নিরাপদ হয়, মৃত্যু যার নিরাপদ হয়, কবর তার নিরাপদ রয়, হাসর যার নিরাপদ হবে, নিরাপদে সে আল্লাহর জান্নাতে বিনা হিসাব প্রবেশ করে ফেলবে।
এ কারণে হার হার মুমিন আমাদের প্রত্যেকেরই সালামতি চাইতে হবে আল্লাহর কাছে, শুধু জন্মের না, মরণের, হাসরের। মরণ ও হাসরের সালামতি পাইতে দুনিয়ার মাটিতে নিজের ইচ্ছা মতো হাইওয়ান জানোয়ারের জীবন নয়, আল্লাহর নির্বাচিত মত, আল্লাহর নির্ধারিত পথ, আল্লাহর বাতলানো শরীয়ত ও আল্লাহর হুকুমের ইবাদত, এটাকে জিন্দেগি বানায়া, বন্দিগি করে করে জিন্দেগিকে বন্দিগি বানায়া কেউ যদি মরণ দরজায় দাঁড়িয়ে যায়, তাকে আল্লাহ তাআলা সালামতি দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই মানে মুতমাইন অন্তঃকরণ, আসো আমার গোলামদের দলে ঢুকো, আমার জান্নাতে ঢুকো। এতদিন দূরে ছিলা, আর দূরে রাখা চলে না, কাছে আসো, আমার কাছে চলে আসো। ঢুকে পড়ো, ঢুকে দিবে। ময়দানে মাহশার হবে তার বড় নিরাপদ। কিছু মানুষকে ডান হাতে আমলনামা দিয়ে দাঁড় করায় দিবে, আর কিছু মানুষ আবার বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াবে। দুনিয়ার মাটিতে যারা বামপন্থীদের সাথে চলছে, তারা বামপন্থী হয়ে দাঁড়াবে। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এ কারণে হাসর ভালো বানাইতে নবীর পরামর্শ হলো আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। এ কারণে মুহাব্বতের তাল্লুক নাস্তিক, মুরতাদ, পশ্চিমাগর দালালের লগে, কাফের মুশরিকের গোলামের লগে যেন না হয়। মুহাব্বতের সম্পর্ক হবে আল্লাহর গোলামের লগে। কারণ আল্লাহর পেয়ারাদের সাথে যাদের মুহাব্বত হবে, কবর কাছাকাছি না হলে কলব যদি কাছাকাছি হয়, তাতেও হাসর কাছাকাছি হবে। যাদের সাথে যাদের কলবের মিল, যাদের সাথে যাদের হৃদয়ের টান, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, কলবের কিছু টান আছে লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য টান। এই টানগুলা এত দামি এক ইবাদত, যেগুলোর কারণে হাসর আসান হয়ে যাবে। কারোর হাসর হাফেজে কোরআনের সাথে হবে, কারোর হাসর শহীদদের সাথে হবে, কারোর হাসর আলেমের সাথে হবে, কারোর হাসর ওলি বুজুর্গের সাথে হবে, আর কারোর হাসর ইসরায়েলের লগে হবে, কারোর হাসর কাদিয়ানির লগে হবে, কারোর হাসর নাস্তিক মুরতাদ বেঈমানের লগে হবে, বেঈমানের লগে হবে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। এ কারণে সবাইকে জেলে রাখা যায় না, অপরাধীকে জেলে রাখতে হয়, আর কিছু মানুষকে দিলে রাখতে হয়। আউ মুহিব্বান, কিছু মানুষকে দিলে রাখতে হয়। কিছু মানুষের থাকার জায়গা জেল, যারা নাফরমান, যারা পাপিষ্ট, যারা জালেম, যারা অত্যাচারী, তাদের থাকার জায়গা জেল। আর যারা উৎকৃষ্ট, নায়েবে নবীর মসনদে ধন্য, যারা আবেদে খাস, ওদের জায়গা জেল না, দিল, দিল, দিল। আও মুহিব্বান, তাদেরকে জেলে নয়, তাদের দিলে রাখতে হয়। এ কারণে সরকারকেও বলবো, আলেমদেরকে জেলে রাখবেন না, তারা জাতির দিলে বসে আছে, তারা দিলে আছে, জেলে না। তো মুহতারাম হাজিরিন, এই যে সালামতির যে বিষয়গুলো, এই জন্মের সময় সালামতি, মৃত্যুর সময় সালামতি, হাসরের দিনে সালামতি, এটা হার হার মুমিন মুসলমানের দরকার। আপনারও দরকার, আমারও দরকার, সবার দরকার, নবীদেরও দরকার ছিল। সুতরাং এই সালামতি খুঁজবো ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন। কবর হাসর সালামতের হয়, এজন্যে যে কাজগুলো করা দরকার করব ইনশাআল্লাহ।
ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, দাড়ি কাটিব না, সুন্নতকে অনুসরণ করব, ঘৃণা করব না, দ্বীনকে ভালোবাসবো, প্রাধান্য দিব ইনশাআল্লাহ। চিল্লা এখন জোরে কন, বুবারকে ধরছেন মিয়া, জোরে কন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আল্লাহ আপনি কবুল করেন। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আল্লাহ কবুল করেন। আমিন বলেন, আরো জোরে বলেন, সোজা করেন। এই মেয়ে আপনি এটা রাখেন, আপনি বেউসিল এটা রাখেন, আপনি বেউসিল, সোজা করেন। আমি নোয়াখালীতে ওয়াজ করতে হয়নি, গাঙ্গের ওই পার বাড়ি, বাইরে সাইজ করে আলাই তুমি বেটা, বেড়াইতে আইসি নাকি? সোজা মোট করেন, সারেন আবার, ধরেন ধরেন, ধরে রাখেন। লক্ষ লক্ষ টাকার বালি ফেলতে হবে, এখানে কোটি টাকার মূল্যের জায়গা ক্রয় করা হয়েছে। এইখানে ভালো মানুষ গড়া হয়, আলেম গড়া হয়, হাফেজ গড়া হয়। ছোট ছোট পিচ্চি বাচ্চা দেখেন নাই, এগুলো জান্নাতের পাখি। ওদের সাথে হাসর কামনায় সবাই একটু নিজের হাতটা পকেটে দিবেন, জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে বলেন, চিল্লায় জোরে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন, যার পকেটে যা আছে সব বাইর করে আলো। ছাত্ররা ভিতরে ঢুকো, চক্কর লাগাও, যে যা আনছেন দিয়ে দেন। আর যারা 1000, 2000, 5000, 10,000 দিবেন, তারা একটু হাতে এসে দিয়ে যান, এখানে এসে দিয়ে যান। আর বালির দাম খুব বেশি না, 10,000 টাকার বালি দিবেন, বেশি না, আমি বেশি চাইবো না। আপনারা সব ধনী এলাকায়, এখানে একজনই সব করে দেওয়ার মতো লোক আছে।